বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো 4 ধরনের লটকন ডিজাইন বা কাপড়ের ফুল খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। তো এভাবে করে আমি কাপড়টা 2 ভাঁজে 4 পাট কাপড়, প্রতিটা পাট কাপড় এভাবে করে বসিয়ে নিয়েছি। তো এভাবে করে কাপড়গুলো এখান থেকে আমাদের মেপে নিতে হবে। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে করে আমি ফোল্ড করে কাট করে নিয়েছি। প্রতিটা পাট আমাদের এরকম হবে। এখন যে কোনো একটা পাট নিয়ে নিব। একটা পাটের সাথে এখানে আমি লেস লাগিয়ে নিব। তো এখানে মোট আমাদের 8টা পাট কাপড় আছে। তো এভাবে করে আমি প্রথমে একটা পাট কাপড়কে নিয়ে নিয়েছি। এখন এই সাইড থেকে আমি লেসটা বসিয়ে দিয়েছি। তো লেসটা এভাবে করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর কাট করে নিচ্ছি। এখন উপরের দিকে কাপড়টা অপোজিট আরেকটা যে কাপড় আছে এটা ভিতরের দিকে সোজা সাইডে এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে সেলাই করার পর এখন আমি এভাবে করে উল্টে দিব। তো উল্টে দেওয়ার পর আমাদের এই খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিতে হবে। তো খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিচ্ছি এবং যে সাইডে লেস লাগিয়ে নিয়েছি সেখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো এভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর অপোজিট যে সাইডটা আছে সেই পার্টটাও এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো প্রতিটা পার্ট এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে আমি একটা পার্ট করে দেখালাম, বাকি যে 3টা পার্ট এটা অফ ক্যামেরাতে এখানে আমি করে নিয়েছি। তো সেলাই করার পর যে কোনো একটা পার্ট এখানে আমি সেলাই করে দেখাচ্ছি। এখানে আমি এভাবে করে দড়ি ফিতাটা বসিয়ে দিয়েছি মিডিল বরাবর। এখন মিডিল বরাবর বসিয়ে দেওয়ার পর এই খোলা সাইড থেকে এভাবে করে আমাদের ফোল্ড করে দিয়ে ভিতরের দিকে দড়ি ফিতাটা রেখে এভাবে করে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। তো যে সাইডে দড়ি ফিতাটা সেই সাইডে এখানে আপনাদের বেশ কয়েকটা সেলাই করে সেলাইটাকে পাকাপোক্ত করে দিতে হবে এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি যাতে করে এখানে আমাদের সেলাইটা অনেক বেশি শক্তপোক্ত হয়। এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো এই একইভাবে এখানে আমাদের অপোজিট যে পার্টগুলো সেই একইভাবে এখানে আমি করে নিয়ে জাস্ট উল্টে দিয়েছি, মানে সোজা সাইড করে নিয়ে আমাদের এরকম করে প্রতিটা লটকন বা কাপড়ের ফুল তৈরি করে নিয়েছি। তো নেক্সট ডিজাইনটা এখানে আমাদের সার্কেল করে কাপড়টা কেটে নিতে হবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এভাবে করে কাপড়টাকে প্রতিটা পার্ট কাপড় এখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দুইটা পার্ট এভাবে করে, দুইটা হোক তিনটা হোক এভাবে করে সেলাই করে নিয়েছি দড়ি ফিতাটা মিডিল বরাবর। এখন এই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিতে হবে। তো ফোল্ড করে দিয়ে এখানে আমি কাট করে নিচ্ছি। নিচের দিকে একটু ছোট ছোট করে ডিজাইন হয়ে গেল। তো এভাবে করে ডিজাইন করার পর এখন আমি এভাবে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 4 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি। তো এভাবে করে কাপড়টাকে ফোল্ড করে দিচ্ছি। তো উপরের দিকে সোজা সাইডটা এবং ভিতরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে। তো বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এখানে আমি এভাবে করে দড়ি ফিতাটা বসিয়ে দিয়ে এখানে ফোল্ড করে দিচ্ছি এবং ফোল্ড করে দিয়ে খুব সহজভাবে এখানে আমাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। তো ডাবল সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই করে দেওয়ার পর সাইডের দিকের এক্সট্রা পোর্শনগুলো আপনারা চাইলে কেটে ফেলতে পারেন। তো যাই হোক, এখন আমাদের উল্টে দিতে হবে এবং উল্টে দেওয়ার পর খুবই সহজ উপায় এখানে আপনাদের লটকনটা তৈরি হয়ে যাবে। তো এখানে বিভিন্ন কালারের কাপড় দিয়ে এই লটকনগুলো এখানে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ নেক্সট ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমাদের স্কোয়ার করে কাপড় নিতে হবে। তো কাপড়টা খুলে দেখাচ্ছি। তো এখানে আমি এভাবে করে কাপড়টা 4.5 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি কাপড়টাকে ফোল্ড করে দিয়েছি। তো ফোল্ড করে এখানে আমি আরো ছোট ছোট টুকরা পার্ট কাপড় নিয়ে নিয়েছি। এখানে আপনারা 1.5 ইঞ্চি বাই কাপড় নিয়ে নিতে পারেন। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এইভাবে করে কাপড়টাকে ফোল্ড করে, মানে ডাবল ফোল্ড করে একটা সাইডে বসিয়ে দিয়েছি এবং অপোজিট সাইডে ওই একইভাবে ডাবল ফোল্ড করে দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের এই খোলা সাইড থেকে এভাবে করে সেলাই করে দিতে হবে। তো সেলাই করে 3টা পার্ট কাপড় এখানে আমি রেডি করে নিয়েছি। এখন আমি আরেকটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা একটু বড় করে নিতে হবে। এখানে আমি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। মিডিল বরাবর এভাবে করে দাগ করে নিয়েছি এবং মিডিলে বরাবর এখানে আমি যে ডিজাইনটা তৈরি করে নিয়েছিলাম সেই কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। উল্টা করে দিচ্ছি। উল্টা করে দিয়ে সেলাই করার পর সাইডের দিকে এক্সট্রা পোর্শনগুলো এখানে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এরকম হবে। এখন আমি মিডিল বরাবর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। তো এখানে আপনারা সাইডের দিকের কাপড়গুলো কেটে নিতে পারেন, আবার পরে কাটলেও চলবে। জাস্ট এভাবে করে কেটে নেওয়ার পর এখানে আমি এভাবে করে
কাপড়গুলোকে আটকে দিয়েছি। তো এভাবে করে কাপড়গুলোকে আটকে দেওয়ার পর মিডল বরাবর এখানে আমি ডরি ফিতাটা বসিয়ে দিয়েছি। ডরি ফিতাটা বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো এভাবে করে সেলাই করে নিতে হবে। তো ফোল্ড করে দিয়ে এভাবে করে সেলাই করে দিচ্ছি, ডাবল সেলাই করে দিতে ভুলবেন না। আর যে সাইডে ডরি ফিতাটা আছে সেখানে বেশ কয়েকটা সেলাই করে দিবেন যাতে করে ডরি ফিতাটা খুলে না আসে। এখন আমাদের সোজা সাইড করে নিতে হবে। তো সোজা সাইড করে নেওয়ার পরে দেখেন কত সহজ উপায়ে এখানে আপনাদের আরেকটা লটকন তৈরি হয়ে যাবে এবং লটকনটা দেখতেও কিন্তু খুবই চমৎকার। তো নেক্সট ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। টুকরা কাপড় ছিল, এই টুকরা কাপড় দিয়ে এই ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি। তো এভাবে করে কাপড়টাকে ডাবল ফোল্ড করে দিচ্ছি। ডাবল ফোল্ড করে দেওয়ার পর এই সাইড থেকে এখানে আমাদের ত্রিভুজ শেপ করে নিতে হবে। যে কোনো একটা পার্ট কাপড়ের উপর এখানে বসিয়ে দিতে হবে। স্কোয়ার কাপড়ের উপর এখানে আমি মিডল বরাবর এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। এখন আপনারা খোলা সাইডটা সেলাই করে দিবেন। তো প্রথমে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি। তো চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি সেলাই করে নিচ্ছি। মিডল বরাবর ডরি ফিতাটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। কোণার দিকটা এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সাইডের দিকের পোর্শনটা সেলাই করে দিতে হবে। তো ডাবল সেলাই করে দিতে ভুলবেন না এবং যে সাইডে ডরি ফিতাটা আছে সেই সাইডে বেশ কয়েকটা সেলাই করে দিয়ে ডরিটাকে একদম সুন্দরভাবে ইনশিওর করবেন যাতে করে ছিঁড়ে না আসে। সাইডের দিকের পোর্শনগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নিব এবং খুবই সহজ উপায়ে এখানে আপনাদের আরেকটা ট্রেন্ডি লটকন তৈরি হয়ে যাবে। দেখেন সেলাই করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এভাবে করেই আপনারা আপনাদের ড্রেসের জন্য, ফ্রকের জন্য এই নিয়ম ফলো করে লটকনগুলো তৈরি করে নিতে পারেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।